শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, গত 6 সেপ্টেম্বর বদরপুর নবীনচন্দ্র কলেজের একাধিক ছাত্রছাত্রীর উপর লাঠি চার্জ করে পুলিশ। তার বিরুদ্ধে আজ প্রতিবাদে গর্জে ওঠে এনসি কলেজের পড়ুয়ারা। বিশেষ করে হাতে হাতে প্লেকার্ড নিয়ে পুলিশ প্রশাসন এবং করিমগঞ্জের প্রশাসনে মানি না মানব না ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি নাম দিয়েছেন করিমগঞ্জের নাম বদলে করিমগঞ্জের নাম বহাল রাখার দাবিতে গত 6 সেপ্টেম্বর রণনদেহি মেজাজে থাকে বিভিন্ন সংগঠন সংস্থা। তারপরে গত 6 সেপ্টেম্বর নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা ধর্নায় বসে এবং রাস্তায় অবরোধ করে বিভিন্ন ছাত্রছাত্রীরা। তারপরে প্রশাসন তাদের উপর লাঠি চার্জ করতে বাধ্য হয়। একাধিক ছাত্রছাত্রীরা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তারপরে তারা একটি ধর্নার নির্দেশ দেন, কিন্তু প্রশাসন ফের 163 তারা জারি রেখেছিল। আজ ফের এনসি কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা প্রশাসনের দিকে গর্জে উঠে হাতে হাতে প্লেকার্ড নিয়ে প্রশাসনের এই চরম সিদ্ধান্ত মানি না মানব না ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এবং প্রশাসন বিকৃত বলে এমনই দাবি উত্থাপিত করেছে তারা। নেপালে সংসদে হামলা। বিশেষ করে নেপাল সরকার সামাজিক মাধ্যমের সকল প্ল্যাটফর্ম বন্ধ ঘোষণা করেছে। তা নিয়ে বিতর্কের মধ্যে ফেল নেপালে বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধ করার দাবিতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বিপাকে পড়ে যায়। তার কারণে আজ বিশাল বড় একটি মিছিল বের হয়। হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার এবং জনতা মিলে সংসদ চত্বরে যায় এবং সংসদ চত্বরে প্রধানমন্ত্রী গুলি চালানোর নির্দেশ দেন এবং ইতিমধ্যে 100 জন নিহত হয়েছে বলে খবর আসে এবং হাজার হাজার লোক এখনো পর্যন্ত আহত বিভিন্ন হসপিটালে ভর্তি। বিশেষ করে নেপাল সরকার এমন দুর্নীতি এবং সামাজিক মাধ্যম বন্ধ করার দাবিতে আজ প্রতিবাদে মুখর হয়ে ওঠে। তারপরে বিভিন্ন পুলিশ সেনাবাহিনীরা লাঠি চার্জ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করে। এ নিয়ে নেপাল এখনো পর্যন্ত রণক্ষেত্রে পরিণত রয়েছে। বিশেষ করে নেপালের পরিস্থিতি বাংলাদেশের মতো হওয়ার সম্ভাবনা বর্তমানে রয়েছে। রণক্ষেত্রে পরিণত নেপাল। ভূপেন হাজারিকার জন্মদিনে আজ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজ্যের একাধিক মন্ত্রী এবং ভারতের একাধিক প্রভাবশালী নেতা ধন্যবাদ দিয়েছে। বিশেষ করে ভারতরত্ন পুরস্কার বিজয়ী এবং আসামের একটি ধনমান্য ব্যক্তি ছিলেন ভূপেন হাজারিকা। সেই ভূপেন হাজারিকার আজ তিনি একটি জন্মদিন, এই জন্মদিন নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে। অর্থাৎ জন্মদিন গতকাল ছিল, গতকাল রবিবার থাকার কারণে বিভিন্ন স্থানে এবং স্কুল কলেজে পালিত হচ্ছে না। তার কারণে আজ বিভিন্ন স্কুল কলেজ প্রশাসন ভারত রত্ন বিজয়ী ভূপেন হাজারিকার জন্মদিন উদযাপিত করে বিভিন্ন স্থানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সংস্থা সংগঠনেও আজ ভূপেন হাজারিকা ভারত রত্নের জন্মদিন করেন।